এক সময়ের কথা, উঁচু সবুজ পাহাড়ের ঘেরা এক শান্ত গ্রামের মধ্যে থাকত 24 বছরে এক তরুণ আলমগীর। তার মনের ভিতরে সব সময় অস্থিরতা কাজ করত। প্রতিদিন অসংখ্য চিন্তা ঘুরপাক খেত তার মাথায়, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের চিন্তা। এই কারণে সে কখনো শান্তি বা সুখ অনুভব করতে পারত না, ঠিক মতো ঘুমাতে পারত না, কাজে মন বসত না, এমনকি হাসতে ভুলে গিয়েছিল সে। একদিন আলমগীর শুনল দূরের এক পাহাড়ের গ্রামে এক জ্ঞানী বৃদ্ধ মানুষ থাকতেন। লোকেরা বলছিল তিনি এক সময় শহরের বিখ্যাত মনোবিজ্ঞান ছিলেন। যিনি অনেক মানুষকে মানসিক শান্তি খুঁজে পেতে সাহায্য করেছিলেন। অবসর নেওয়ার পর তিনি প্রকৃতির কাছে চলে যান, পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রামে। সেখানে তিনি নীরবে জীবনযাপন করেন, আর যারা শান্তি খুঁজতে আসে তাদের পথ দেখান। এই কথা আলমগীর শুনে মনের আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, হয়তো জ্ঞানী মানুষটি আমাকে সাহায্য করতে পারবেন। তাই সে দীর্ঘ ও ক্লান্তকর যাত্রা বেরিয়ে পড়ল। পাহাড়ের বন আর নদী পেরিয়ে অবশেষে সেই গ্রামে পৌঁছালো। সেখানে সে দেখতে পেল গাছপালা আর ফুলে ঘেরা ছোট্ট কাঠের একটি বাড়ি। বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ মানুষটি, চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত শান্তির ছায়া। আলমগীর আসতে গিয়ে বলল, দাদু, আমার মন একদম না। আমি সব সময় ভাবনায় ডুবে থাকি। আমি শান্তি চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধ লোকটির চোখ খুলে মৃদু হাসলেন, বললেন, তুমি শান্তি খুঁজছো? তিনি ধীরে বললেন, তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটি ছোট্ট কাজ দিব। তিনি আলমগীরকে আঙ্গিনায় নিয়ে গিয়ে একটি গ্লাস সম্পূর্ণ ভরে পানি দিলেন, এতটাই ভরা যে একটু কাঁপলেই পড়ে যাবে। তারপর বললেন, এই গ্লাসটা নিয়ে গিয়ে গ্রামের শেষ পর্যন্ত হাঁটো, তারপর ফিরে এসো, কিন্তু সাবধান, এক ফোঁটা পানি যেন না পড়ে। আলমগীর অবাক হলেও রাজি হলো। খুব সাবধানে গ্লাসটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলেন। রাস্তায় ছিল সরু, আশেপাশে লোকদের ভিড়, বাচ্চারা খেলছে, কুকুর ডাকছে। তবু আলমগীর চারপাশে তাকালেন না। তার চোখ ছিল কেবল গ্লাসের পানির দিকে। প্রতিটি পদক্ষেপ সে মনোযোগ ধরে রাখল, যাতে একটু ফোঁটাও না পড়ে। শেষে যখন ফিরে এলো, তার মুখে গর্বের হাসি। বলল, দাদু, আমি পারলাম, এক ফোঁটাও পানি পড়েনি। বৃদ্ধ মানুষটি হাসলেন এবং বললেন, ভালো করছো আলমগীর, কিন্তু বলো তো, তুমি কি রাস্তা বাচ্চাদের খেলতে দেখেছিলে? কুকুর ডাক শুনেছিলে? আলমগীর অবাক হয়ে বলল, না, আমি কিছু দেখিনি বা আমি শুনিও নাই। আমি কেবল গ্লাসটার দিকে তাকিয়েছিলাম। বৃদ্ধ মাথা নেড়ে মৃদু স্বরে বললেন, এটাই আসল গোপন রহস্য বাছা। যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন সেখানে দুঃখ, ভয় বা অপ্রয়োজনীয় চিন্তার জায়গা থাকে না। যখন তুমি কেবল গ্লাসের দিকে মনোযোগ দিয়েছিলে, তখন তোমার মন শান্ত হয়েছিল। তুমি তখন না অতীতে ছিলে, না ভবিষ্যতের চিন্তায়। তুমি ছিলে শুধু এখানেই। আর এই বর্তমানে লুকিয়ে আছে প্রকৃতির শান্তি। সেই মুহূর্তে আলমগীর সব বুঝে গেল। সে বুঝলো যে শান্তি সে এতদিন বাইরে খুঁজছিল তা আসলেই তার ভিতরে ছিল। শুধু বর্তমান মুহূর্তেই বাঁচতে শিখে সে শান্তির চাবিকাঠি। সূর্য যখন পাহাড়ে আড়ালে ঢলে পড়ছিল, আলমগীর কৃতজ্ঞ মনে বৃদ্ধর কাছে শুকরিয়া আদায় করল। বাড়ি ফেরার পথে সে আর অস্থির মানুষ ছিল না। তার পদক্ষেপ ছিল শান্ত, হৃদয় ছিল প্রশান্ত, আর মন ছিল স্থির। কারণ সে শিখে ফেলেছিল শান্তি আসলেই আমাদের ভিতরে থাকে।